আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, ঈমান আনবা একমাত্র আল্লাহ তাআলার উপরে, অন্য কোনো তাগুদের প্রতি ঈমান আনবা না, অন্য কোনো পরাশক্তির উপরে তুমি ঈমান আনবা না। ঈমান কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে আনবা। আল্লাহ তাআলা সেই কথাটাই বান্দাকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিযু ওয়ালাদা ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, সাতমুখ আসমান, সাতমুখ জমিন, যাহা কিছু আছে সব করনেওয়ালাকে, সব কিছুর সৃষ্টি করনেওয়ালাকে, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন, সাত আসমান ধাপে ধাপে আল্লাহ তাআলা দিয়েছেন। কোনো একটা খুঁটির প্রয়োজন হয় নাই। সাত জমিনকে আল্লাহ নিচে ধাপে ধাপে দিয়েছেন, কোনো পিলারের প্রয়োজন হয় নাই, কোনো পিলারের প্রয়োজন হয় নাই, কোনো খুঁটির প্রয়োজন আল্লাহ রাখেন নাই। এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন, বান্দারে, সৃষ্টি দেখবা আমি আল্লাহ তাআলার, আর আমার সৃষ্টি দেখে আমি আল্লাহর উপরে বান্দা ঈমান নিয়ে আসবা। সুবহানাল্লাহ। বান্দা আমার সৃষ্টি দেখো, মাখলুক দেখতে থাকো, খালেকের দিকে লক্ষ্য করো না। বান্দা, খালেকের দিকে যখন তুমি লক্ষ্য করতে যাবা, তোমার মাথা উল্টা পাল্টা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দার ভিতরে যে মেমোরি আমি আল্লাহ তাআলা দিয়েছি, 10 জিবির একটা মেমোরি, 8 জিবির একটা মেমোরি আপনি মোবাইলে ঢুকালেন, 8 জিবি মেমোরির ভিতরে যতটা ধারণ ক্ষমতা থাকে তার থেকে বেশি কিছু যদি আপনি এখন ভিতরে ঢুকাতে চান, ভিতরে ঢুকবে তো না, বরঞ্চ কিছুক্ষণের মধ্যে মেমোরি হ্যাং করবে, মোবাইল হ্যাং করবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, মাখলুক নিয়ে গবেষণা করো, খালেক নিয়ে গবেষণা করো না। মাখলুক নিয়ে গবেষণা করার মতো মেমোরি আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে দিয়েছি, খালেক নিয়ে গবেষণা করার মেমোরি তোমার ভিতরে আমি দেই নাই। যখনই তুমি মাখলুক ছাড়া খালেককে, সৃষ্টিকর্তাকে নিয়ে যখনই গবেষণা করতে যাবা, তখনই তুমি নাস্তিক হয়ে যাবা, ঠিক কিনা? তখনই নাস্তিক হবা তুমি, তখনই মুরতাদ হয়ে যাবা তুমি, তখন অস্বীকারী হয়ে যাবা তুমি, তখন কাফের হয়ে যাবা, তোমার ভিতরে তখন ঈমান থাকবে না। আর যদি তুমি মাখলুক নিয়ে সৃষ্টি করো, যে আল্লাহ তাআলা এই আসমান খুঁটিবিহীন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ এই জমিনকে কত সুন্দর ধাপে ধাপে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে যে আল্লাহ সৃষ্টি করতে পারেন, না জানি সেই মালিক কত সুন্দর, না জানি সেই মালিকের ক্ষমতা কত বড়। যখনই এই পরিচয় আপনি পেয়ে যাবেন, আপনার ভিতরে ঈমান চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য খালেককে নিয়ে চিন্তা গবেষণা নয়, চিন্তা করবেন কাকে নিয়ে? মাখলুককে নিয়ে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এমন একটা শক্তির মালিক, এমন একজন মালিকের দাসত্ব আমরা করি, এমন একজন মালিকের গোলামি আমরা করি, যে মালিক আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমার শক্তি কেমন, আমার পাওয়ার কেমন জানো? তোমরা তো দুনিয়ার দাসত্ব করো, দুনিয়ার গোলামি করো, দুনিয়ার সাধারণ একজন মেম্বারের গোলামি করো, এক বস্তা আটার বিনিময়ে, ঠিক কিনা? এক বস্তা আটার আশায়, এক ব্রেল তেলের আশায় তোমরা এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি মহোদয়ের পা চাটো। কিন্তু আমি তোমাদের মতোই দুনিয়ার এক বস্তা আটার মালিক নয়, আমি আসমান জমিনের মালিক। সব কিছু সৃষ্টি করনেওয়ালা হলেন আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই পৃথিবী সৃষ্টি করতে, কোনো কিছু সৃষ্টি করতে, তোমাকে সৃষ্টি করতে আমি আল্লাহ রব্বুল আলামিন সামান্য পরিমাণও সময় নিই না। আমি আল্লাহ তাআলা শুধু মুখে একবার উচ্চারণ করব, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন
ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শুধুমাত্র আমি একবার আমার জবান দিয়া শুধুমাত্র বলবো কুন, কুন বলতে দেরি হবে, ফায়াকুন সাথে সাথে সেই জিনিসটা হতে আমি আল্লাহ তাআলা দেরি করব না। সুবহানাল্লাহ। শুধুমাত্র একবার শব্দ ব্যবহার করবে আল্লাহ, কুন, কুন বলতে দেরি হবে, ফায়াকুন সৃষ্টি হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সেই মালিকের দাসত্ব আমরা করি, সেই মালিকের গোলামি আমরা করি। কোন পৃথিবীর মানুষের গোলামি করা যাবে? আরো জোরে বলুন, মানুষের গোলামি করা যাবে? গোলামি করতে হবে কার? আইন চলবে কার? বিধান দিয়েছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, পালেন, লালন পালন করেন, সবকিছু দিয়ে আমাদেরকে, সবকিছু দিয়ে নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন, একমাত্র এ জমিনে সেই আল্লাহর গোলামি চলবে, সে আল্লাহর দাসত্ব চলবে, সে আল্লাহর বিধান চলবে। দ্বিতীয় কোনো ব্যক্তির বানানো গোলামি চলবে, মানুষের গোলামি চলতে পারে না। বান্দা যদি দাসত্ব করতে হয়, গোলামি করতে হয়, কেবলমাত্র কার গোলাম হবেন? আল্লাহ তাআলার গোলাম হতে হবে। আল্লাহ তাআলা সেই কথাটাই বান্দাকে বলছেন, বান্দারে তাওবা যখন তুমি করে নিবা, তাওবা করার পরে তোমার কাজ হলো বান্দা ঈমান আনয়ন করবা। যখন বান্দা ঈমান আনয়ন করবে, যখন বান্দা ঈমান আনবে, ঈমান যখন বান্দা নিয়ে চলে আসলো, ঈমান বান্দা আনবে এক কথায়। ঈমান আনবে কয় কথায়? এক কথায় আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, লা শারীক, আল্লাহর কোনো কি নাই, আল্লাহর কোনো শরীক, আল্লাহর কোনো শরীক নাই। এক কথার উপর আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। যেমনই ভাবে বিবাহের অনুষ্ঠানে আমরা দেখে থাকি, ছেলে এবং মেয়ে উভয়কে বিবাহ দেওয়া হয়, হয় না? বিয়ে ছাড়া সন্তান জন্ম দিলে, জন্মগ্রহণ করলে সেটা বৈধ না অবৈধ? আরো জোরে বলুন, বৈধ না অবৈধ? বিয়ে ছাড়া সন্তান যেমনই ভাবে অবৈধ। এ সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদের উপরে কথা বলে, আলেম বিদ্বেষী মানুষ। এমন একটা সময় গেছে এই কোরআনের মাহফিল, এই পবিত্র স্টেজে 244 ধারা জারি হয়েছে, হয়েছে কিনা? আলেমদেরকে স্টেজের উপরে তাদের গলায় হাত দেওয়া হয়েছে, অপদস্থ করা হয়েছে, অপমানিত করা হয়েছে। আল্লাহ বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দিরা আলেম বিদ্বেষী হবে, আলেমের বিরুদ্ধাচরণ করবে, আলেমের বিপক্ষে যাবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা হলো অবৈধ সন্তান। তারা কি সন্তান? তারা হলো অবৈধ সন্তান। এ সমাজে কেউ অবৈধ সন্তান হতে যাবেন না। আপনি চিহ্নিত করবেন না। যতগুলো আলেম আছে সমস্ত আলেমদেরকে পরিপূর্ণ সম্মানের সাথে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি অসম্মান করার চেষ্টা করবেন, আমরা মনে করব আপনার জন্মে সমস্যা আছে। কষ্ট পাচ্ছেন না তো? ইমামে আজম আবু হানিফা, নাম শুনছেন সবাই? ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, বড় ইমাম, 4 ইমামের সব থেকে বড় ইমাম, জিনার কথার উপরে একাধিক মাসআলার ফতোয়া যার কথার উপরে হয়েছে, তিনার নাম হলো কি? ইমামে আজম আবু হানিফা। এই ইমামে আজম আবু হানিফা উনি একদিন কয়েকজন মানুষ নিয়ে একটা আলোচনা হচ্ছে, মিটিং এর মধ্যে বসে আছেন, কথাবার্তা চলছে। ঠিক এমন সময় ছেলেরা পাশে খেলা করছে, ছোট ছোট বাচ্চারা খেলতে খেলতে তাদের বলটা এসে ওই মিটিং এর মধ্য দিয়ে ইমাম আবু হানিফার পায়ের কাছে এসে পড়ছে। এখন মিটিং এর ভিতরে 5 জন ওখানে গণ্য মানুষ, ব্যক্তিবর্গ যারা ওনারা বসা আছেন, ওদের মধ্যে যাওয়া কি ঠিক হবে? ঠিক হবে না। কিছু বাচ্চা আছে ভালো, আবার কিছু বাচ্চা আছে দুষ্টু প্রকৃতির। তো একজন ছেলে বলছে, ইমাম আবু হানিফা তাই কি হয়েছে?
ইমাম আবু হানিফা তাই কি হয়েছে? গেছে তো গেছে, নিজের লুঙ্গিটাকে কাঁচা দিয়া গেছে। কাঁচা দিয়া ইমাম আবু হানিফার সামনে যায় বলটা নিয়ে ইমাম আবু হানিফার দিকে তাকায়, ইমাম আবু হানিফার দিকে এমনি চায় বল নিয়ে চলে গেছে। ইমাম আবু হানিফা শুধু ওর দিকে একবার নজর করে দেখছেন, একবার তাকাইছে, একবার তাকায়া কমিটি যারা বসেছিলেন মিটিংয়ে উপস্থিত ওনাদেরকে বলছেন, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যেই বাচ্চাটা এখান থেকে বল নিয়ে গেল এই বাচ্চার জন্মের সমস্যা আছে। সত্যই খোঁজ নিয়ে দেখছে ওই সন্তানের জন্মে সমস্যা আছে, ওটা অবৈধ সন্তান ছিল। আলেম বিদ্বেষী যারা হবে, আলেমদের বৃদ্ধাচরণ যারা করবে, আলেমদের বিপক্ষে যারা যাবে, এ সমাজের সবথেকে কুলাঙ্গার তারা হবে, ঠিক কিনা বলেন? খবরদার আলেমদের বিপক্ষে যাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আলেমরা যে কথা বলবে এক বাক্যে মেনে নেবেন, এটাই হলো তাকওয়ার পরিচয়। কারণ আল্লাহ বলছেন এই পৃথিবীতে আলেম থেকে আর কেউ বেশি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আলেম থেকে বেশি ভয় আল্লাহকে এই পৃথিবীতে আর কেউ করতে পারে না। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ তাআলা বলেন, বান্দা কিভাবে ঈমান আনবা? এক বাক্যে আল্লাহ তাআলাকে মেনে নিবা। কোন বাক্যে আল্লাহ তাআলাকে মেনে নিবা? আল্লাহ তাআলা বলছেন, আমরা সকলেই মসজিদে যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, ছোটবেলায় যখন মসজিদে পড়েছি, ছোটবেলায় আমরা কালেমা পড়তাম। কালেমার মধ্যে একটি কালেমা ছিল ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল। মনে আছে সবার? হ্যাঁ, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মনে নাই সবাই? এর মধ্যে একটা শব্দ আমরা প্রয়োগ করেছি, শব্দটা হলো ওয়া ক্বাবিলতু জামিআ। কি? ওয়া ক্বাবিলতু জামিআ। এমন একটা শব্দ আমরা প্রয়োগ করেছি এখানে। বিবাহের মধ্যে আমরা বলে থাকি, বিবাহ যখন হয়, ছেলে মেয়েদের বিবাহ হয়, বিবাহের অনুষ্ঠানে বসে আমরা ইজাব হয় এবং কবুল হয়। যখন প্রস্তাব আসে, প্রস্তাব পাওয়ার পরে ছেলে অথবা মেয়ে উভয়ে কি বলে? কবুল। কি বলে? কবুল, তাই না? কবুল শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয়, ঠিক কি না? এখন বিবাহ সংগঠিত হয় কয় শব্দ দিয়ে? বলেন, কয় শব্দ দিয়ে? একটা শব্দ। কি দিয়া? কবুল। কি দিয়া বলেন? কবুল দিয়া বিবাহ সংগঠিত হয়, ঠিক কি না? বিবাহের মধ্যে শুধুমাত্র শব্দটা ছিল কবুল, মানে আমি গ্রহণ করলাম। এখন স্বামী বিয়ের পরে বউয়ের কাছে যদি রাত্রেবেলা বিবাহ হইল, ঘরে নিয়ে যাওয়ার পরে বউয়ের কাছে ডাক দিয়া বলল, স্ত্রী এক কাপ চা বানাও, এক কাপ চা বানিয়ে আমাকে দাও। এখন স্ত্রী যদি ডাক দিয়া বলে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম তখন কিন্তু ওই বিবাহর কাবিল নামার মধ্যে ছিল না যে চা বানাইয়ে তোমাকে দিতে হবে, ঠিক কিনা? এমন একটা বলল। ঠিক আছে, স্বামীর কোনো আর জবাব নাই। সকালবেলা স্বামী যখন অফিসে যাচ্ছে, স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী আমার বাজার থেকে আসার সময় এটা নিয়ে আসবা। স্বামী ডাক দিয়া বলল, গতকাল রাত্রে তুমি যেমন বলছিলা যে কাবিল নামার ভিতরে কিছু নিয়ে আসার কথা লেখা ছিল না, সে এইটাও তো লেখা ছিল না যে তুমিও বাজার থেকে কিছু আনতে বলবে। আচ্ছা বলুন তো, এই যদি স্বামী আর স্ত্রীর মধ্যে চলতে থাকে, বিবাহ বন্ধন কত সময় থাকবে? বেশি সময় টিকবে? বেশি সময় টিকবে না। যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, আপনার বিবেক দিয়া বলুন, সমস্ত কথাবার্তা একটা শব্দের মধ্যে দেওয়া আছে, কবুল, ঠিক কিনা?
একটা শব্দ যেটা কবুল করে গ্রহণ করেছো, এখন স্বামী যা বলবে স্ত্রীর জন্য, আবার স্ত্রী যা বলবে স্বামীর জন্য, একে অপরের জন্য সব হুকুম এক শব্দের মধ্যে দেওয়া, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে ইসলামের মধ্যে দাখিল হবেন, এক শব্দ বলেছেন ওয়াকাবিলতু জামিআ, ওয়াকাবিলতু জামিআ আহকামি। আল্লাহর যত আহকাম আছে, যত বিধান আছে, সব বিধানগুলা এক বাক্যে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য সব বিধানগুলা কবুল করে নিতে হবে এক বাক্যের মাধ্যমে। ইসলামের উপরে যখন আপনি ঈমান আনবেন, ঈমান আনার সাথে সাথে আল্লাহর যত দেওয়া বিধান আছে সমস্ত বিধানগুলা আপনার উপরে পালন করা অপরিহার্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই কথাটাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বান্দারে, বান্দার এক নাম্বার গুণ হবে বান্দা তাওবা করবে আল্লাহ তাআলার কাছে। ডাক দিয়া বলেন, বান্দারে, কোন মালিকের প্রতি, কোন রবের প্রতি তোমরা ঈমান আনবা? সেই রবের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, সেই রবের প্রতি যদি তোমরা ঈমান আনয়ন করো, সেই রব ঈমান আনয়ন করার পরে তোমাদেরকে একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যখন তোমরা ঈমান আনয়ন করবা আল্লাহ তাআলার উপরে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলামের হুকুমাত, দায়িত্ব তোমাদের উপরে আল্লাহ অর্পণ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করতে হবে, এরপরে ইসলামের দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিবেন। তবে এই দায়িত্ব মাঝে মাঝে দেখবে বিভিন্ন রকম হয়ে যাবে। স্বৈরাচার মাঝে মাঝে দায়িত্ব পেয়ে যাবে, ঠিক কিনা? স্বৈরাচাররাও দায়িত্ব পেয়ে যাবে, জুলুম করতে থাকবে, শোষণ করতে থাকবে, সমাজের ভিতরে আইন থাকবে না, ইসলামের কোনো নীতিমালা থাকবে না, বিধিবিধান থাকবে না, নিজেদের মন গড়া মতবাদের উপরে তারা দেশটাকে চালাতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে দায়িত্ব অর্পণ করব, তবে এই দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। তবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, এটা অবশ্যই ঠিক আছে। তবে তারপরের শব্দ আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা দেওয়ার পরে সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ক্ষমতা দেওয়ার পরে বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। সুবহানাল্লাহ।